গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও না বেশ ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই। আপনার জীবনের সবচেয়ে নিঃস্বার্থ মানুষটাকে বলুন তো? যার নিজের চাওয়া পাওয়ার হিসেব নেই, যিনি নিজে না খেয়ে আপনাকে খাওয়ান, নিজের কষ্ট লুকিয়ে আপনার হাসি খুঁজেন। হ্যাঁ, তিনি হলেন আমাদের মা। আজ আমরা কথা বলবো মধ্যবিত্ত পরিবারের সেই মায়েদের কথা নিয়ে, যারা নীরবে নিঃশব্দে সন্তানের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলেন। মধ্যবিত্ত পরিবারের একজন মা মানেই সকাল শুরু হয় চিন্তা নিয়ে আর রাত শেষ হয় হিসেব দিয়ে। মাসের শেষে টাকা মিলবে তো? বাচ্চার স্কুল ফি, বই, খাতা, জামা কাপড় সবকিছুর ভার তার মাথায়। কিন্তু এত কিছুর মাঝেও তিনি কখনো সন্তানকে বুঝতেই দেন না সংসারের চাপ কতটা, তাই না? তার মুখে থাকে হাসি আর মনে থাকে অগাধ সাহস। মধ্যবিত্ত পরিবারের মায়েরা জানেন, ভালো ভবিষ্যৎ মানে শুধু বড় চাকরি নয়, ভালো মানুষ হওয়াটাই সবচেয়ে বড় অর্জন। তাই তারা সন্তানকে শেখান সত্য কথা বলতে, পরিশ্রম করতে, মানুষকে সম্মান করতে। মা বলেন, টাকা কম থাকলেও চরিত্র যেন বড় হয়। এই শিক্ষাই সন্তানকে ভিড়ের মধ্যে আলাদা করে তোলে। সব মা হয়তো দামি স্কুল দিতে পারেন না, কিন্তু তারা পড়াশোনার গুরুত্ব বুঝেন। নিজের পড়তে না জানলেও সন্তানের পড়ার খোঁজ নেন। নিজের কাজ ফেলে বাচ্চার পাশে বসে বলেন, এইটা বুঝেছিস? এই প্রশ্নটাই একদিন সন্তানকে অনেক দূর নিয়ে যায়। মা বুঝান, পড়াশোনার চাপ নয়, এটা নিজের পায়ে দাঁড়ানোর সিঁড়ি। এদিকে আমি ঘরের সব কাজকর্ম একরকম গুছিয়ে নিয়েছি, আর একটু ক্যামেরা আয়নার সামনে একটু নিজেকে তুলে ধরলাম। আর এদিকে কাপড়ও ধোয়া হচ্ছে, আর সব কিছু একের পর এক করছি সংসারের কাজ, যেটা মানে প্রতিদিনই আপনাদের সাথে শেয়ার করি। তো ভিডিওটির এই পর্যায়ে যারা আমার পাশে থেকে আমার ভিডিওটি দেখছেন, একটি লাইক দিতে যদি ভুলে থাকেন তো একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, কারণ আপনাদের একটি লাইক আমার ভিডিওটিকে অনেকের কাছে পৌঁছে দিতে অনেকটাই সাহায্য করবে। এখন চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরের জানালাগুলোও খুলে দিচ্ছি, আর একের পর এক সব কাজগুলো করে নেব। মধ্যবিত্ত পরিবারের সন্তানরা খুব ছোট থেকেই শেখে, সব কিছু কিন্তু পাওয়া যায় না। আর এই শিক্ষাটা দেন একজন মা। তিনি বলেন, সবাই যা কিনছে আমাদের সেটা লাগবেই এমন তো নয়। অল্পে সন্তুষ্ট থাকা, প্রয়োজন আর শখের পার্থক্য বোঝা, এই শিক্ষা সন্তানকে ভবিষ্যতে ভুল পথে যেতে দেয় না। জীবনের ব্যর্থতা আসবেই, পরীক্ষায় খারাপ রেজাল্ট, স্বপ্নভাঙ্গা, হতাশা। ঠিক সেই সময় মা বলেন, ভয় পাস না, তুই পারবি। এই ছোট একটা বাক্য একজন সন্তানের ভেতরে একটা শক্ত মানুষ তৈরি করে। মা শেখান, হেরে যাওয়া লজ্জার নয়, চেষ্টা না করাটাই লজ্জার। অনেক মা আছেন যারা নিজের স্বপ্নের কথা আর বলেন না। নিজের নতুন শাড়ি নয়, সন্তানের নতুন বই আগে। নিজের অসুখ লুকিয়ে রেখে সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবেন। এই ত্যাগের কোনো পোস্টার হয় না, কোনো পুরস্কার মেলে না, কিন্তু এই ত্যাগই একটা জীবন বদলে দেয়। মধ্যবিত্ত পরিবারের একজন মা মানেই শুধু রান্নাঘর আর সংসারের দায়িত্ব নয়, তিনি একাধারে শিক্ষক, অভিভাবক, বন্ধু এবং সন্তানের প্রথম অনুপ্রেরণা। অল্প আয়, সীমিত সুযোগ আর হাজারটা সমস্যার মাঝেও এই মায়েরাই সন্তানের জন্য বড় বড় স্বপ্ন দেখতে শেখান। মধ্যবিত্ত পরিবারের মায়েরা সন্তানকে প্রথম শেখান ভালো মানুষ হওয়া মানে কি। সত্য কথা বলা, পরিশ্রম করা, বড়দের সম্মান করা, এই শিক্ষা তারা বই থেকে নয়,
নিজের জীবন দিয়ে শেখান। দামি স্কুল বা কোচিং না থাকলেও মা জানেন পড়াশোনার আসল মূল্য। নিজে পাশে বসে পড়া দেখা, ভুল হলে ধৈর্য ধরে বোঝানো, এই ছোট ছোট চেষ্টা সন্তানের ভিত মজবুত করে। মা সন্তানকে বুঝান সব ইচ্ছা সঙ্গে সঙ্গে পূরণ হয় না। অল্পে খুশি থাকা প্রয়োজন আর চাহিদার পার্থক্য বোঝা, এই শিক্ষাই ভবিষ্যতে সন্তানকে সঠিক মানুষ বানায়। মধ্যবিত্ত পরিবারের মায়েরা হয়তো সন্তানের হাতে দামি মোবাইল দিতে পারেন না, কিন্তু দেন সঠিক দিক নির্দেশনা। হয়তো বড় বাড়ি দিতে পারেন না, কিন্তু দেন শক্ত ভিত। তাদের ভালোবাসা, ত্যাগ আর শিক্ষার হাত ধরেই গড়ে ওঠে আগামীর একজন ভালো মানুষ। মায়েরা হয়তো সন্তানের হাতে দামি খেলনা তুলে দিতে পারেন না, কিন্তু তারা তুলে দেন জীবনের সবচেয়ে মূল্যবান উপহার, সঠিক শিক্ষা, দৃঢ় মানসিকতা আর ভালো মানুষ হওয়ার শক্ত বীজ। তাদের নিঃশব্দ ত্যাগ, সীমাহীন ভালোবাসা আর অক্লান্ত পরিশ্রমের ফলেই গড়ে ওঠে সন্তানের সুন্দর আগামী। তাই বলা যায়, একটি মধ্যবিত্ত পরিবারের মায়ের হাত ধরেই জন্ম নেয় আগামী দিনের শক্ত, আত্মবিশ্বাসী ও আলোকিত মানুষ। এদিকে সন্ধ্যার পর আমার পুচকি সোনার বার্থডে ছিল ওই দিন। তো আমরা বার্থডেটাও সেলিব্রেট করলাম, তার কিছুটা ক্যামেরাবন্দি করে আপনাদের সাথে শেয়ার করলাম। মধ্যবিত্ত পরিবারের মায়েরা জানেন সব স্বপ্ন কিন্তু পূরণ হয় না, তাই তারা নিজের স্বপ্নটা সন্তানের ভবিষ্যতের ভেতরেই খুঁজে নেন। সন্তান যখন জীবনে একটু এগিয়ে যায়, তখন মায়ের চোখে জল আসে, দুঃখে নয়, অপরিসীম তৃপ্তিতে। কারণ সেই চোখের জলে মিশে থাকে হাজারটা না পাওয়ার গল্প, আর একটাই পাওয়া, সন্তানের সফল হওয়া। এই মায়ের কোনো মঞ্চ নেই, কোনো মেডেল নেই, কিন্তু তারা তৈরি করেন একজন মানুষ, আর সেটাই সব থেকে বড় অর্জন। এই কথাগুলো বলেই আজকের ভিডিওটি শেষ করলাম। আপনার মা যদি এমনই একজন সংগ্রামী নারী হন, তাহলে কমেন্টে অবশ্যই লিখুন, আমার মা আমার গর্ব। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর এমন বাস্তব জীবনের গল্প পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।